মার্কেটিং করার করার জন্য আসলে আমি সাধারণত বলি 5টা ইমেল অ্যাড্রেস হলেই হবে। তো এইখানে ইমেল মার্কেটিং করার জন্য আরেকটা কনসেপ্ট হচ্ছে এমন যে আপনি যদি এমন ইমেল অ্যাড্রেস খোলেন যে কেউ হয়তো, যেমন কি হতে পারে এখানে, ইমেল অ্যাড্রেসের যে অ্যাড্রেসটা, যেমন আমার এখানে আমার এটার অ্যাড্রেস হচ্ছে, এটা হলো tobiddrup@gmail.com, এটা হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস। ঠিক আছে? তো এইটা এই ধরনের ইমেইল অ্যাড্রেসের একটা সমস্যা আছে। এই ধরনের ইমেইল অ্যাড্রেসের একটা সমস্যা সেটা হচ্ছে সব সময় কিন্তু এখানে এই যে টু বিদ্রুপটা থাকবে, যেহেতু আমার নাম আবার বিদ্রুপ, তো এর সাথে কানেক্ট আছে, এটা খুব ভালো কথা। আপনার কাছে দেখে মনে হচ্ছে হ্যাঁ এরকমই তো হওয়া উচিত, আসলে এরকম হওয়া উচিত না। এই ইমেল অ্যাড্রেসগুলো এরকম হওয়া উচিত না। যদি আপনি ইমেল মার্কেটিং করেন তখন আপনার আসলে কেমন হওয়া উচিত, যেহেতু আপনি জিমেইল দিয়ে মার্কেটিংটা করবেন, তো ইমেল অ্যাড্রেসটা হওয়া উচিত এমন যে আমি যে কোনো সময় যদি এই এডিট ইনফোতে ক্লিক করে আমি আমার ইনফোটা যদি আমি চেঞ্জ করি, এই যে আমার এখানে নাম দেওয়া আছে বিদ্রুপ মল্লিক, তো আমি এইখান থেকে যাই, এখান থেকে যে আমি যদি এখান থেকে নামটা চেঞ্জ করে দিই, যে আমি বিদ্রুপ না দিয়ে আমি এখানে দিলাম অমিত। ঠিক আছে? আমি এখানে দেবো হচ্ছে অমিত, এখানে দেবো হচ্ছে বিশ্বাস, দিয়ে আমি এখানে একটা সেভ বাটন আসবে। আমি যদি এখানে একটু পরিবর্তন করি তাহলে আবার এখানে সেভ বাটন আসবে। এই যে সেভ বাটন চলে আসছে। তো আমি যদি এইবার অমিত বিশ্বাস লিখে এখানে আমি সেভ দিই, তাহলে এটা সেভ হয়ে যাবে, যেহেতু আমি এটা আমার মেইল অ্যাড্রেস, আমি এটা সেভ করতেছি না। তো আমি এটাকে এখন যদি সেভ করি, তাহলে আমার যে মূল যে ইমেল অ্যাড্রেসটা সেটা কিন্তু আমার টু বিটগ্রুপ এটা থেকে গেছে। তো এটা দিয়ে একটা মার্কেটিংয়ে আপনি যে অসুবিধাটায় পড়বেন সেটা হলো যে টু বিটগ্রুপ মানে কিন্তু একটা মানুষ দেখলেই বুঝতে পারতেছে টু বিটগ্রুপ মানে বিটগ্রুপের কাছে ইমেলটা করা হচ্ছে, বা বিদ্রুপের সাথে যোগাযোগ করতে গেলে এই ইমেলটা দিয়ে যোগাযোগ করা যাবে। তখন এটা একটা খুবই ঝামেলার একটা ইস্যু, কারণ হচ্ছে যে তখন সে সাধারণত চেষ্টা করবে বিদ্রুপ নামে সার্চ দিতে। বিদ্রুপ নামে যখনই সে সার্চ দেবে তখন তো আমার যে প্রোফাইল আছে সেটা তখন আবার এসে এখানে কমপ্লিট আবার এখানে শো করবে যে হ্যাঁ এই যে টোটাল ডিটেলস আছে। তো এই ইমেল দিয়ে শুধুমাত্র বিদ্রুপের মার্কেটিংটাই করা সম্ভব, অন্য কোনো কারোর মার্কেটিং কিন্তু আপনি করতে পারবেন না। এই জন্য ইমেল অ্যাড্রেস যখন খুলবেন তখন আসলে ইমেল অ্যাড্রেসগুলো কীভাবে খোলা উচিত, ইমেল অ্যাড্রেসগুলো খোলার সময় এমনভাবে নাম দেওয়া উচিত যে মানে ওইটা যেন কোনো মানুষের নাম মনে না হয়। ঠিক আছে? যেমন এখন আপনি খুবই কনফিউজড হয়ে গেছেন যে তাহলে আমি আসলে এই ধরনের নাম আমি কই পাবো। আপনি খুব সহজে চ্যাটজিপিটির কাছে চলে যাবেন। চ্যাটজিপিটির কাছে যেয়ে লিখবেন যে আমি বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন ধরনের মার্কেটিং সার্ভিস প্রদান করে থাকি। এর জন্য আমি ইমেইল মার্কেটিং করে ক্লায়েন্ট খুঁজতেছি। আমার ইমেইল অ্যাড্রেসগুলো কেমন হতে পারে তার কিছু আইডিয়া দাও। ঠিক আছে? এবার দেখবেন যে ও আপনার খুব সুন্দর করে কিছু আইডিয়া এখানে দিয়ে দিছে, যে ও যেভাবে দিচ্ছে ইওর এজেন্সি, না আমি ওরে, আচ্ছা ইওর নেম, আমি মার্কেটার বিজ, এটা কি ইমেল ক্যাম্পেইন, এসইও সার্ভিস লিড, এই ধরনের না, এই ধরনের আমি চাচ্ছি না।
ঠিক আছে, বা সোহাগ এই ধরনেরও আমি চাচ্ছি না, বা অ্যাড এক্সপার্ট এই ধরনেরও আমি বলতে চাচ্ছি না। যেহেতু আমি অ্যাড এক্সপার্ট যদি বলে ফেলি তাহলে আমি সবসময় আমার কিন্তু এই অ্যাড এক্সপার্টটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, ওরা আমি একটু ধারণা দিই। আমি আমি আসলে এমনভাবে ইমেইল অ্যাড্রেস তৈরি করতে চাইছি যেন যে কোনো ধরনের সার্ভিসের জন্য ইমেইল আউটরিচ করতে পারি। ঠিক আছে, অবশ্যই ইমেইল অ্যাড্রেসের মধ্যে আমি নাম বা সার্ভিস নিস বা নিস সার্ভিস মানে ওই যে অ্যাড এক্সপার্ট, এসইও, ইমেল ক্যাম্পেইন, এগুলো নিস। ঠিক আছে, বা নিস সার্ভিস কোনো ধরনের উল্লেখ থাকবে না। এই যে দেখেন এইভাবে দিছি আমার সুন্দর করে যে আউটরিচ লেন, তারপরে হচ্ছে গ্রোথ সার্কেল, এইচকিউ, বিজনেস কন্ট্যাক্ট পয়েন্ট, হ্যালো হ্যালো ইনসাইড 360, এগুলো খুব সুন্দর সুন্দর জিমেইল। ঠিক আছে, তো আমি শুধুমাত্র জিমেইল, আমি একটু বলে দিই যে আমি শুধুমাত্র জিমেইল অ্যাড্রেস চাই। এবার হচ্ছে আমি যখন এখন যদি আমি ইমেল অ্যাড্রেস খুলি তখন আমি আসলে ইমেইলে আমার যে অ্যাড্রেস যেটা হবে, আমি কিন্তু নামের কথা বলতেছি না, নামেরটাই আমি একটু পরে আসতেছি, আমরা অ্যাড্রেসটা নেব ঠিক এরকম। ঠিক আছে, আর যখন আমরা যে যে ক্লায়েন্টের জন্য আমরা হচ্ছে মার্কেটিং করব, আমরা তখন সেই ক্লায়েন্টের নামটা আমরা ওইখানে ব্যবহার করব। যেমন আমি যদি এইখানে যাই, এখানে যাওয়ার পরে এখানে যেটা আইকন আছে, এইখানে মানে যে কোনো একটা ইনবক্সের থেকে আপনি যে কোনো একটা ইমেল আপনি ওপেন করেন। ঠিক আছে, যে কোনো একটা ইমেল তো ওপেন করার পরে এবার এখান থেকে এই যে আমি যদি টু বি গ্রুপে যাই, এখানে আমি যদি এখানে ক্লিক করার পরে সে আমার এখানে দেখানোর কথা। আচ্ছা দেখি এটার থেকে দেখাচ্ছে কিনা, এই যে এখানে দেখাচ্ছে টু বি গ্রুপে গেলে, টুতে গেলে আমার এখানে দেখানোর কথা। তো আমি এবার এই যে এডিট ইনফো যেখানে লেখা আছে আমি এখানে ক্লিক করব। আমি যখন যে ক্লায়েন্টের জন্য কাজ করব তখন তার নামে আমি এটা চেঞ্জ করে নেব। আমি যদি কখনো আমার মানে আমি হয়তো একজনের জন্য কাজ করতেছি, তার নাম হচ্ছে যে অমিত বিশ্বাস। ঠিক আছে, বাট সে হচ্ছে আমার ক্লায়েন্ট, আমি তার জন্য মার্কেটিং করতেছি, তাহলে আমি এখানে অমিত বিশ্বাস দিয়ে শুরু করব। বা কেউ যদি আমার নামে মার্কেটিং করতে চায়, যে আমি একজনকে অ্যাসাইন করে দিছি, তার প্রতিদিন হয়তো 50টা করে ইমেল দেওয়ার কথা, তখন সে ইমেল অ্যাড্রেসগুলো ঠিক ওইভাবে ক্রিয়েট করে নেবে, 10টা ইমেল অ্যাড্রেস, যেহেতু 5টার বেশি ইমেইল ওইখানে দিয়ে আমরা কাজ করব না, মানে মেইল পাঠাবো না, একটা ইমেল থেকে ম্যাক্সিমাম প্রতিদিন 5টা ইমেল পাঠাবো। আর এইখানে হচ্ছে নামটা আমরা দিব তখন হচ্ছে বিদ্রুপ মল্লিক। ঠিক আছে, এই হচ্ছে মূল কনসেপ্ট। তো আমরা এইভাবে যদি ইমেল মার্কেটিং করি খুব সুন্দর করে, যদি মানে আমি এটা সাজেস্ট করি তাদেরকেই, এই ইমেল মার্কেটিংটা করে ক্লায়েন্ট নিয়ে আসার জন্য তাদেরকে আমি সাজেস্ট করি আপনি যে কোনো একজনের সাথে একটু কথা বলেন যে ভাইয়া আপনার তো আপনি এসইও সার্ভিস দিচ্ছেন, আমি আপনাকে ক্লায়েন্ট এনে দিতে পারি। তো আপনাকে ক্লায়েন্ট এনে দেওয়ার পরে আপনার যে ক্লায়েন্ট আমি যেটা এনে দিচ্ছি তার তার মানে আমাকে একটু কাজে হেল্প করেন, অথবা আমাকে একটা নির্দিষ্ট পরিমাণে একটা পেমেন্ট দিয়ে দিন যে এক একটা ক্লায়েন্ট আনার জন্য।
অথবা আপনি সেই ক্লায়েন্টের কাজ যা যা করার লাগে আমি আপনার আন্ডারে থেকে আমি সেই কাজটা শিখবো, প্লাস কাজটা আমি আপনাকে করে দিব। তো এটা হচ্ছে যে এটা 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 একটা কনসেপ্ট যে আপনি এভাবে যদি মার্কেটিং করেন আপনি ক্লায়েন্ট পাবেন, তবে যে কোনো একটা রেপুটেড পার্সনের নাম ব্যবহার করে যদি আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছান তখন আসলে আপনি তখন বেশি ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে। তবে অবশ্যই 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 আপনার হচ্ছে তার আগে সেই মানুষের সাথে একটু কথা বলে নিতে হবে যে হ্যাঁ আপনি আমার নামে মার্কেটিংটা করতে পারেন, এবং ক্লায়েন্ট আসলে আমি আপনার সাথে মিটিং, ক্লায়েন্ট যেন তার সাথে মিটিংটা করতে পারেন এমন। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করেন। নিয়মিত গাছ লাগান, পরিবেশের যত্ন নেন, নিজের প্রতি যত্ন নেন, আশেপাশের মানুষকে ভালো রাখেন, নিজেও ভালো থাকেন।